যেই ফ্যাসিস্ট হাসিনা আল্লামা জুনায়েদ বাবুনগরীর অবৈধ সম্পদ আছে বলে তার চরিত্রে কালিমা লেপন করেছিল, সেই ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতির ভুলিয়া মাথায় নিয়ে, দুর্নীতির মামলা মাথায় নিয়ে আজকে মালাউনের দেশে আশ্রয় নিয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী সেই ফ্যামিলি থেকে উঠে আসা একজন ব্যক্তিত্ব। অথচ আমরা দেখেছিলাম ফ্যাসিস্ট হাসিনার আমলে সেই জুনায়েদ বাবুনগরীর চরিত্রে কালিমা লেপনের জন্য বলা হয়েছিল যে জুনায়েদ বাবুনগরীর অবৈধ সম্পদ অর্জনের ফিরিস্তি আমরা জাতির সামনে তুলে ধরব। ফিরিস্তি দেওয়া হয়েছে যে আমি জুনায়েদ বাবুনগরী 250 কোটি টাকার মালিক। আমি হুজুরকে সেই নিউজটা শোনাচ্ছিলাম, তখন হুজুর বলেছেন, আমি জীবনে আমার হাত দিয়ে 1 গন্ডা জায়গা আমি কিনি নাই, আমার বাবার রেখে যাওয়া জমি কতটুকু আছে আমি জানি না, শুধুমাত্র আমি একটি কচু ক্ষেত আমি চিনি, এর বাইরে আর কিছু আমি জানি না। যেই ফ্যাসিস্ট হাসিনা আল্লামা জুনায়েদ বাবুনগরীর অবৈধ সম্পদ আছে বলে তার চরিত্রে কালিমা লেপন করেছিল, সেই ফ্যাসিস্ট হাসিনা দুর্নীতির ভুলিয়া মাথায় নিয়ে, দুর্নীতির মামলা মাথায় নিয়ে আজকে মালাউনের দেশে আশ্রয় নিয়েছে। অথচ আল্লামা বাবুনগরী এখনো স্বমহিমায় বাংলার তৌহিদি জনতার মনে গেঁথে আছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আগামীতে বাংলার জমিনে যেন আর কোনো হাসিনার জন্ম না হয়, ঘরে ঘরে যেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর জন্ম হয়। রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দারসগাহ জামিয়া উবাইদিয়ার সম্মানিত মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শওকত বিন হানিফ।